আশুলিয়ায় ৫ আগস্ট ছাত্র জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় আটক পুলিশ কর্মকর্তা কাফিকে অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলাদা হত্যা মামলায় সাবেক ২ আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্যানে পড়ে থাকা কয়েক যুবকের নিথর দেহ এখানেই শেষ নয়, পরে লাশগুলোকে একসাথে করে আগুন দেয় পুলিশ। ওই ভিডিওতে থাকা সক্রিয় ছিলেন আশুলিয়া থানার কয়েক পুলিশ সদস্য। আশুলিয়ায় এসব লাশ পোড়ানোর অভিযোগে আটক হন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি। ডিবি কার্যালয় থেকে বুধবার আদালতে তোলা হয় তাকে। শেষমেশ হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একটি ভ্যান গাড়িতে উঠিয়ে যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এর নায়ক ছিল এই আব্দুল্লাহ হিল কাফি। উভয় পক্ষের শুনানির পর এই আব্দুল্লাহ হিল কাফির বিরুদ্ধে বিজ্ঞ আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। আলাদা ২ মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন ও শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে তাদের আদালতে নেওয়া হয়। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেম শহীদুল হক এজাহার নামীয় আসামি, তার বিরুদ্ধে এই মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যার সঙ্গে এই হত্যাটা হয়েছিল বসিলা, একজন মতি দোকানদার আবু সাইদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। উভয় পক্ষের শুনানি করার পর এই আসামির বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেফতার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।